আমি যাই করি না কেন মানুষের যে এত সমস্যা কেন হয় সেটা আমি নিজেও জানি। যেমন এই যে আমি রান্না করে রান্নার ভিডিও পোস্ট করলে এতই যে সমস্যা হয় মনে হয় যেন আমার বাবা মার থেকে ওদের টেনশনটা একটু বেশি। আর যারা যারা এই সমস্ত কমেন্টগুলো করো তারা কি ভাবো যে এইসব কমেন্ট করলে আমি চুপ করে থাকবো? না, আমি চুপ করে থাকবো না, কারণ তোমরা যত বেশি বলবা আমি তত বেশি করে করবো। কারণ আমি ছোটবেলা থেকে এইটাই জেনে এসেছি যে তুমি যেটা করবে সেটা যদি অন্য কারো করার ক্ষমতা না থাকে, দেখবে যে আশেপাশে তোমাকে নিয়ে চিল্লামিল্লি করতে ব্যস্ত থাকবে, কারণ তাদের এইটাই মুরত, তার থেকে আর বেশি কিছু না। আর হ্যাঁ, আমি যদি এই কাজটা করে থাকি তো সম্মানের সঙ্গে গর্বের সঙ্গেই করে থাকি। আর যদি আমি কোনো কাজ বাজ না করি, যদি বসে বসে খাই, তো তারা দুবেলা এসে আমাকে কখনো খেতে দেবে না, এসে শুধু বড় বড় ডায়লগ দিয়েই চলে যাবে। তাদেরকে আমি একটা কথাই বলবো, যে যেভাবে খুশি থাকে তাকে সেইভাবে খুশি দেখতে শেখো, কারণ তার ফ্যামিলি হয়তো তোমাদের মতন অনেক বড় লোক না যে বসে বসে খাবে সবসময়। তারপরও যদি কিছু মানুষের আমার এইসব নিয়ে প্রবলেম থাকে, তাদের জন্য আর একটা অফার আছে। যখন আমি এইসব করলে তোমাদের এত কষ্ট হয়, তোমরা চাও যেন এইসব যেন আমি আর না করি, ঠিক আছে? তোমাদের কথা আমি রাখবো, তোমাদের কথা মতনই আমি এসব আর করবো না। আমরা তো অনেক বড় লোক না যে বসে বসে খেতে পারবো, তাই মান্থলি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিও, আমি ওই টাকাতেই চলবো। তাহলে তোমাদের আর এইসব দেখতে হবে না, এইসব কমেন্টও করতে হবে না, আর বাজে কথাও বলতে হবে না। একটা ভালো উপায় না বলো? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম এইসব বাদ দিয়ে। তো যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের প্রতি আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। তারা আমাকে সাপোর্ট করে বলে তার জন্য আজকে আমি এইখানটায়। আর যারা আমাকে ভালোবাসে না তাদের প্রতিও আমার কোনো হেট নেই, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ভালো খারাপ দুটো মিশিয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। যদি আমার ভিডিওর মাধ্যমে কাউকে কখনো আঘাত করে থাকে, তার জন্য আমি অসংখ্য অসংখ্য সরি চেয়ে নিচ্ছি তার কাছ থেকে। তো এবার মেন টপিকে আসা যাক। আজকের দিনে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আমার একটা বন্ধু, দুজনে মিলে আমার একটা বন্ধুর বাড়িতেই। বন্ধু একটা ছোটখাটো 200 লোকের অনুষ্ঠানের আয়োজন করেছিল, আর আমরা ভেবেছিলাম যে সেইখানে গিয়ে আমরা সমস্ত বন্ধুরা মিলে একসঙ্গে আনন্দ করে রান্না টান্না করবো। তাই সবাই মিলে এক জায়গায় হয়ে সকালবেলা থেকেই আনন্দ হুল্লো করতে করতে রান্নাবাড়ি শুরু করে দিলাম। আর সবাই যখন এক জায়গায় হয়েছিলাম, তাই ভাবলাম যে মেন রান্নার আগে আমরা নিজেদের খাওয়ার জন্য কিছু রান্না করে নিই। তাই সকালবেলা নিজেদের খাওয়ার জন্য রান্না করলাম একটা ডাল, সবজি আর একটা বেগুন দিয়ে মাছের তেল। আর একটা কথা, আমরা ছোটবেলা থেকে যেসব বন্ধুগুলো একসঙ্গে মিশি সবাই কিন্তু কম বেশি রান্না করতে সবাই পারে। আর আজকে কিন্তু মেন অনুষ্ঠান ছিল দুপুরবেলা, আর আজ এত গরম পড়েছিল যে রান্না করতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। আর আজকের মেন মেনুতে ছিল মুড়িঘন্ট, ডাল, ইঁচড় চিংড়ি ও মাছের ঝোল, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্নাটা অনেক সিম্পল হলেও কিন্তু আজকে দুপুরের গরমের জন্য খুব কষ্ট হয়ে গেছিল রান্না করতে। হয়তো রান্নাটা দেখে অনেকের জিভে জল এসছে এবং খেতেও ইচ্ছা করছে, কিন্তু আমাদের একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে গরমের মধ্যে সকাল থেকে যে এত পরিমাণে জল খেয়ে নিয়েছি আর খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও রান্না করতে যখন হয়েছে, খেতে তো অবশ্যই হবে, খাওয়া দাওয়া কিন্তু অনেক মজারই ছিল।